যদি পতিতারা এই দেশে সাংবাদিক সম্মেলন করে বলতে পারে যে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে, তাহলে এই দেশের উলামায়ে কেরাম বলতে পারে এই দেশের পতিতাদেরকে রজম করে হত্যা করতে হবে। নাগরিকত্বের সকল ভোগ সকল সুবিধা শুধু নাস্তিকরা ভোগ করবে? আমরা নাগরিক না? কোন নাগরিক যদি খাতেমুর রাসূল হয়, এটা যদি তার বাক স্বাধীনতা হয়, তাহলে মুসলিম নাগরিকদের হাতের স্বাধীনতা হবে তার কল্লা উড়িয়ে দেওয়া। এটাই ইসলামের বিধান। রাসূলের গালি দিবা, কল্লা থাকবে না। মানলে মানো, না মানলে গালি দিয়ে দেখো। এটা সিদ্ধান্ত, এটাই আপনারা এটা বলেন, দেখবেন এটা আইন হইতে বাধ্য। আহলিহি ওয়া সালাতু লি আহলিহা ওয়া বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزهم وينصركم عليهم ويشفي صدور قوم مؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والعاقبة للمتقين والمجاهدين والحمد لله رب العالمين। কালিহাতী উপজেলা নবীন ওলামা কাফেলা এর উদ্যোগে আয়োজিত অধ্যকার ওলামা ও মুসলিম উম্মার করণীয় শীর্ষক সেমিনার এর সম্মানিত সভাপতি ওয়াজিবুল এহতেরাম ওলামায়ে হাক্কানি রব্বানি, সমাজের দিন দরদি মুত্তাকি ফরেজগার মুসল্লিয়ানে কেরাম, আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে এই সময়ে সেমিনার করার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের দরবারে অশেষ অগণিত লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এখন এখানে উলামায়ে কেরামের করণীয়, আসলে মুসলমানদের করণীয় কি, এটা আল্লাহই বলে দিয়েছেন যে মুসলমান যদি নিজের অধিকার চায়, যে কথা একটু আগে আমার আগের বক্তা বলতেছিলেন যে আজ থেকে কয়েক মাস আগেও বা এক বছর আগেও আমরা চিন্তা করতে পারি নাই যে এই অডিটোরিয়ামে বসে আমরা ইসলামের কথা বলবো। এটাই স্বাভাবিক। ইসলামের কথা বলতে হলে পদ্ধতি কি হবে সেটা আল্লাহ বলে দিয়েছেন, আমরা ওই পদ্ধতি গ্রহণ করতে হবে। নিজের পকেট, নিজের পিঠ, নিজের ছেলে মেয়ে, নিজের পরিবার, নিজের সংসার, নিজের মোহতামিমগিরি খতিবগিরি ঠিক রেখে এরপরে দিনের কাজ যা হয় তা করব, আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ যেটা বলছেন সেটা স্পষ্ট, নবীদের তরিকা। নবীদের তরিকা কি? ওয়াকাতালা দাউদু জালুতা, দাউদ জালুতকে হত্যা করছে, করছে কি করে নাই? ওয়াকাআইয়িম মিন ক্বরিয়াত ওয়াকাআইয়িম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর, অনেক নবী অতিবাহিত হয়েছে যারা জিহাদ করেছে, তাদের সাথে অনেক আল্লাহওয়ালা ওলামারা জিহাদ করেছে। আজকে আমরাও নবীর ওয়ারিস দাবি করি, আমরাও নিজেদেরকে নবীর একমাত্র কর্ণধার দ্বীনের ইসলামের মনে করি। আমরা নিজেরা নিজেদেরকে আলেম, পীর, শেখুল হাদিস মনে করি, আর মনে করি মারামারি আমার কাজ না। আল্লাহ বলতেছেন মারামারি নবীর কাজ। ওয়াকাআইয়িম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুনা, কোন আপনি বলেন এটা কি আল্লাহর কথা না আমার কথা? কথা কথা কিরে? ওয়াকাতালা দাউদু জালুতা, দাউদ কি নবী ছিল না? তো তাইলে উনি তো মারলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মারে নাই? আল্লাহ রসুলকে বলতেছেন কাতিলুহুম, আপনি যদি অধিকার চান, আপনি কি এ দেশে উড়ে এসে চড়ে বসছেন নাকি? না, এ দেশে বাড়া থাকেন। এ দেশে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা এরা যেমনি ভাবে এই দেশের অধিপতি, আপনিও তো এই দেশের অধিপতি। তাহলে ওরা এই দেশে থাকতে পারলে আপনি থাকতে পারবেন না কেন? যদি পতিতারা এই দেশে সাংবাদিক সম্মেলন করে বলতে পারে যে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে, তাহলে এই দেশের উলামায়ে কেরাম বলতে পারে এই দেশের পতিতাদেরকে রজম করে হত্যা করতে হবে। নাগরিকত্বের সকল ভোগ সকল সুবিধা শুধু নাস্তিকরা ভোগ করবে? আমরা নাগরিক না? কোন নাগরিক যদি খাতেমুর রাসূল হয়, এটা যদি তার বাক স্বাধীনতা হয়, তাহলে মুসলিম নাগরিকদের হাতের স্বাধীনতা হবে তার কল্লা উড়িয়ে দেওয়া।
এটাই ইসলামের বিধান। রসুলের গালি দিবা, কল্লা থাকবে না। মানলে মানো, না মানলে গালি দিয়ে দেখো। এটা সিদ্ধান্ত, এটাই আপনারা এটা বলেন, দেখবেন এটা আইন হইতে বাধ্য। যখন 11টাকে উইকেট পালাইয়া দিছে ধামাধাম চাপাতি গ্রুপ, আল্লাহ তাদেরকে কবুল করেন। তারা কবুল হয়ে গেছে। আপনারা আমি না কইলেও কবুল, আপনারা কইলেও কবুল। আমার কথা বলেন, তারা পুরা মুসলিম উম্মার ওয়াজিব দায়িত্ব পালন করছে। আর আমরা আর আপনারা তাদেরকে উগ্রবাদী, সমাজে বিশৃঙ্খলাকারী বলে ফতুয়া দিছি। কাল কিয়ামতের মাঠে আল্লাহ রসুলের সামনে দাঁড়াইয়েন হাউজে কাউসারের পানি খাওয়ার জন্য, আমি আসি পাশে, আমি থাকবো। যারা শাতিমুর রসুলের হত্যাকারীদেরকে জঙ্গি বলছেন, সন্ত্রাসীবাদ বলছেন, উগ্রবাদ বলছেন, সমাজে বিশৃঙ্খলাকারী বলছেন, তাদের প্রত্যেকের জবাবদিহিতা করতে হবে। আজকে তো মিছিল দেন, মিছিল দেওয়া খুব সহজ, সংবাদ সম্মেলন করা খুব সহজ। নিজের ওই কি বলে এটাকে, নিজেকে সেলিব্রিটি বানানো। ইন্ডিয়াকে বাধ্য করতে হবে, তার যে এমপি মন্ত্রী, তার যে উগ্র হিন্দুত্ববাদী রসুলকে গালি দিছে তাকে বিচার করতে হবে। এটা বলেন, বাংলাদেশে বিচার হয়েছে কি? বাংলাদেশে যে রসুলের গালি দিছে এই পর্যন্ত একজন শাতিমুর রসুলের বিচার হয়েছে? হয় নাই। প্রকৃত নবীর ওয়ারিসদের ফাঁসির রায় হয়েছে। এটার জন্য আপনার কি অবদান? আজকে যদি এই দেশে একজন নবী প্রেমীর ফাঁসি হয়, যারা রসুলকে গালি দেওয়ার কারণে, রসুলের মুহাব্বতে, রসুলের ভালোবাসায়, রসুলের গালিদাতাকে পাওনা বুঝিয়ে দিতে গিয়েছে, তারা যে আজকে 3টা 2টা 5টা করে ফাঁসির রায় নিয়ে জেলখানায় পড়ে আছে, তাদেরকে মুক্তি করার জন্য আপনার কি অবদান আছে? যদি আজকে বাংলাদেশে কোনো আশেকে রসুলের ফাঁসি হয়, আমি কসম খেয়ে বলতে পারি ইনশাআল্লাহ গুনাহগার হব না। আমরা প্রত্যেকে কাল কিয়ামতের মাঠে রব্বুল আলামিনের সাথে জবাবদিহিতা করতে হবে। কেন? ওরা নবীকে গালি দিলে একটাই শাস্তি, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। আপনারা ফতোয়া দিয়েছেন না? তো তাহলে যারা করছে তাদেরকে ফাঁসি দিবে কেন? তাদেরকে স্বর্ণের অ্যাওয়ার্ড দিতে হবে, তাদেরকে পুরস্কৃত করতে হবে যে পুরা 14 কোটি মুসলমানের পক্ষ থেকে ওয়াজিব দায়িত্ব পালন করছে। আজকে বলা হইতেছে কি যে জিহাদের কথা এখন বলা যাবে না, এখন জিহাদের সময় হয় নাই। জিহাদ এখন আমাদের নাহবিমের ছেলেরা বুঝবে না, আমাদের কাফিয়া ছেলেরা বুঝবে না, আমাদের সরদামি ছেলেরা বুঝবে না, আমাদের তাইসিরের ছেলেরা হায়েজ নাফাজ বুঝেনি। হায়েজ নাফাজ বুঝে না। হায়েজ নাফাজ পড়ান না আপনারা, তাইসির থেকে কিতাব থেকে শুরু করেন না। হায়েজ নাফাজ মাসিক, পবিত্রতা অপবিত্রতা, নাহবিমির, মিজান, হেদায়েতুন নাহু, কাফিয়া পড়ান কি পড়ান না? তো যদি হায়েজ নাফাজের মতো মাসালা কাফিওয়ালারা বুঝতে পারে, কাফিওয়ালারা জিহাদ বুঝতে পারবে না? তাহলে মুআজ আর মুআওয়াজ কি ছিল? কথা বুঝছেন নি হুজুর? এখানে একটু সমস্যা আমাদের, সেটা হলো আপনারা মন খারাপ করিয়েন না। আমাদেরকে অনেক জায়গায় বলা হয় জিহাদের এখনো সময় হয় নাই, বয়স হয় নাই। জিহাদের সময় আর বয়স আপনি বললে হবে এমন না হুজুর। জিহাদের সময় আর বয়স আল্লাহ বলে দিয়েছে কুতিবা আলাইকুমুল কিতাল, ওটা হয়ে গেছে ওই সময় থেকে। আল্লাহ রসুল বলে দিচ্ছে আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ বলে দিচ্ছেন তুমি যদি কামিয়াবি চাও, সফলতা চাও, আজকে আপনি গণতন্ত্রের জন্য নুরানি ছাত্রদেরকেও নিয়ে যাওয়া হয়, দেওয়া হয় না কি না হয় না? কিতাবখানার সকল ছাত্রকে গণতান্ত্রিক মিছিলে যারা করে তারা তাদের মাদ্রাসা থেকে নিয়ে যায় কি যায় না? আমরা দেখছি, আমরাও কোনো গণতান্ত্রিক মাদ্রাসায় পড়ছি, কেউ গণতন্ত্র করতো, কেউ করতো না। তো সেখানে আমাদেরকেও নিয়ে গেছে মিছিলে, নিজের দলীয় মিছিলে। গণতন্ত্র যদি ছাত্ররা বুঝে তাহলে ছাত্ররা জিহাদ বুঝবে না কেন? কয় ছাত্ররা বাড়াবাড়ি করে ফেলে। বাড়াবাড়ি করে কেন? আপনার নিয়ন্ত্রণে রাখেন, আপনি ওদেরকে শিক্ষা দেন যে বাড়াবাড়ি করা যাবে না, অযথা কোনো আলেমকে তাকফির করা যাবে না, অযথা শুধু মুসলমানদেরকে তাকফির করা যাবে না। যারা আলেম ওলামাদেরকে তাকফির করে তারা তো নিজেরাই বিভ্রান্ত, বাতিল। আমভাবে আলেমদেরকে কাফের বলবে, এটা তো খারেজিদের পন্থা, এটা তো কোনো মুসলমান। আপনি যে এই ছাত্রকে 10 বছর পড়ালেখা করাইতেছেন, 15 বছর পড়ালেখা করাইতেছেন, আপনি আপনার ছাত্রকে নিয়ন্ত্রণ করতে পারবেন না? তো তাইলে আপনি কেমন উস্তাদ? কথা কয় না। কয় গুনবীর এক বয়ান শুনে আমাদের ছেলেরা বেয়াদব হয়ে গেছে। তো গুনবী তো আপনাদের ছেলেদেরকে পড়াই নাই, পড়াইছেন আপনারা 10 বছর, তাও দিছেন আপনি। আর আমার এক বয়ানে বেয়াদব হয়ে গেছে, তাইলে আপনি ফেল করলেন না পাস করলেন? আমার বয়ানে বেয়াদব হইব কেন? আপনি তাকে ইলমে দ্বীন পুরাপুরি শিক্ষা দিচ্ছেন না, তা আমার বয়ানে বেয়াদব হবে কেন? আপনার বয়ানে না সে কি হবে? মুআদ্দাব হবে। আপনি তাকে 10 বছর পড়াইছেন, আমি 1 ঘন্টা বয়ান দিছি,
তো আমার 1 ঘন্টা বয়ানে আমার একটা লেকচারে আমার একটা বইয়ে, মানে আমি আমাকে দিয়ে উদাহরণ দিতেছি, অনেককে দিয়া বলে আর কি, অমুকের বই পড়ে তমুকের বই পড়ে মোলাপাইন কি হয়ে গেছে, বেয়াদব হয়ে গেছে। তো আপনি কি বই দিচ্ছেন এ পর্যন্ত? আপনি তো 20 বছর পড়াইছেন, আপনি তো এদেশের শীর্ষস্থানীয় একজন মুরব্বী, আপনি তো বিশাল প্রতিষ্ঠানের অধিপতি, আপনি পরিচালনা করেন, আপনি তাদেরকে মুআদ্দাব বানান। কারণ কি? কারণ আপনি আর আমি যে পদ্ধতি গ্রহণ করেছি সেই পদ্ধতিতে আল্লাহ ইসলামের বিজয় দেয় নাই, এই পদ্ধতিতে ইসলামের বিজয় হবে না। সাহাবায়ে কেরাম এই পদ্ধতিতে বিজয় ছিনিয়ে আনে নাই, রসুল আরবি এই পদ্ধতিতে বিজয় ছিনিয়ে আনে নাই। রসুল আরবিকে আল্লাহ বলে দিয়েছেন কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, এদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করতে হবে। শাতিমুর রসুলের বিরুদ্ধে অন্যায়ভাবে মুসলমানদের স্ত্রীকে ধর্ষণকারী এই সমস্ত কুলাঙ্গারদের বিরুদ্ধে আপনি শুধু মিটিং মিসিং করলে এটার সমাধান হবে না, এটার সমাধান হলো এদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। আপনি যখন শাতিমুর রসুলের বিরুদ্ধে জিহাদের ডাক দিবেন তো ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, আপনার হাত দ্বারা আপনার গোস্তাখে রসুলকে আল্লাহ তাআলা শায়েস্তা করবে, আপনার হাত দ্বারা। আর আপনি বলেন আমি পিশাব, আমি আল্লাহর ওলি, আমার হাতে অস্ত্র উঠতে পারে না, অথচ রসুল বলতেছেন আনা নবিয়ুল মালহামা, আনা নবিয়ুস সাইফ বুইস্তু বিসাইফ, আমাকে তরবারি সহ পাঠানো হয়েছে, আমি তরবারিওয়ালা নবী, আমি জঙ্গি নবী। নবিয়ুল মালহামা মানে কি? জঙ্গি নবী, জং মানি যুদ্ধ, জঙ্গি মানি যোদ্ধা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গি ছিলেন কি ছিলেন না? 10 বছরে 27টা যুদ্ধ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সশরীরে গিয়ে করছেন। 27টা যুদ্ধ, 56টা জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে পাঠাইছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বদরে, ওহুদে কাফেরদের উপরে আক্রমণ করছেন কি করেন নাই? তো আপনি যে বলেন যে আমি আল্লাহর ওলি, তো নবী করছে জিহাদ, আপনি হলেন জিহাদ বিরোধী, তো আপনি আল্লাহর ওলি না, আপনি শয়তানের ওলি। সোজা হিসাব, কথা পরিষ্কার। হ্যাঁ, আপনি বলবেন যে আমার দ্বারা জিহাদ করা সম্ভব না, আমি দুর্বল মানুষ, এতে কোনো সমস্যা নেই, দুর্বল থাকতে পারে, কিন্তু জিহাদের বিরোধিতা করবেন তাহলে আপনি মুনাফিক। জিহাদের বিরোধিতা করতে পারবেন না, মুজাহিদদের বিরোধিতা করতে পারবেন না। আজকে যারা জিহাদের কথা বলে তাদেরকে জঙ্গিবাদী, উগ্রবাদী, মানহাজি মানে কি? মানে আমি যদি খেলাফত চাই, আমি যদি জিহাদের পক্ষে কথা বলি তো আমি হইলাম মানহাজি, তাহলে আপনি খেলাফত চান না, আপনি জিহাদের বিরোধিতা করেন, আপনি হলেন মুনাফিকি। কেন? তাহলে আপনি জিহাদের বিরুদ্ধে কথা বলবেন কেন? আপনি আল্লাহ প্রদত্ত ফরজ বিধান, আল্লাহর পক্ষ থেকে যেটা ফরজ হয়েছে সেটার বিরোধিতা করার আপনার সুযোগ নাই। আপনি কোনোদিন জিহাদে যায়েন না, কোনো সমস্যা নাই। আপনি কোনোদিন জিহাদের পক্ষে দাওয়াত দিয়েন না, কোনো সমস্যা নাই। কিন্তু যারা জিহাদের কথা বলে, যারা জিহাদের পক্ষে দাওয়াত দেয়, তাদেরকে উগ্রবাদী, সন্ত্রাসী, জঙ্গিবাদী, মানহাজি বলে গালি দেওয়া মানে আপনার ভিতরে ইমানি সমস্যা আছে। আল্লাহ রসুলকে বলছেন আপনি এদেরকে কি করেন? শায়েস্তা করেন। ওয়ায়ানসুরকুম আলাইহিম, আপনারা যদি এদের বিরুদ্ধে নামেন আল্লাহ এদের মোকাবেলায় আপনাদেরকে সাহায্য করবে। ওয়ায়াশফি সুদুরা কওমিন মুমিনিন, আল্লাহ তাআলা আপনাদের জিহাদের মাধ্যমে মুমিনদের ভগ্ন হৃদয়কে আল্লাহ তাআলা খুশি করে দিবেন। দেখেন ফিলিস্তিনের গাজ্জাতুল ইজ্জায় মানুষ 17 জন হারাইছে, 18 জন হারাইছে, 22 জন হারাইছে, একজন পরিবারের সবাইকে হারাইছে। কেউ স্বামী হারাইছে, কেউ স্ত্রী হারাইছে, কেউ ছেলে হারাইছে, কেউ মেয়ে হারাইছে। সবাই বলছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোনদিন হামাস মুজাহিদের বিরুদ্ধে গাজ্জাতুল ইজ্জার একটা মুসলমানের অভিযোগ দেখাইতে পারবেন? অভিযোগ নাই। 15 মাস পুরা গাজ্জাতুল ইজ্জাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আর আজকে আমাদেরকে বলা হয় আপনারা জিহাদের কথা বলার কারণে আমাদের মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, আমাদের মসজিদ বন্ধ হয়ে যাবে, আমাদের ইমামতি চলে যাবে, আমাদেরকে তারা উগ্রবাদী হিসেবে ভাববে। আরে বেটা, কাফের মুশরিকরা আমাদেরকে উগ্রবাদী কইলো না জঙ্গিবাদী কইলো না সন্ত্রাসী কইলো, তাতে আমাদের কিছু আসে যায় না। আমরা আল্লাহর হুকুম পালন করতে বাধ্য। আল্লাহ আমাদের উপরে ফরজ করছেন, রসুলকে আল্লাহ বলছেন হারিজিল মুমিনিনা আলাল কিতাল, এই নবী আপনি মুমিনদেরকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করেন। আজকে আমরা জিহাদের আলোচনা করা নিষিদ্ধ হয়ে গেছে। এটা কিভাবে হলো? আপনি যে মুসলিম উম্মার প্রতি আপনার করণীয় কি? করণীয় আপনি মুসলিম উম্মার প্রতি, মুসলিম উম্মার যেই দিক দিয়ে ইমানের উপরে, ইসলামের উপরে হামলা আসতেছে সেটা তুলে ধরতে হবে। আজকে সারা দুনিয়াব্যাপী জিহাদকে জঙ্গিবাদ বলতেছে, সারা দুনিয়াব্যাপী মুজাহিদকে সন্ত্রাসী বলতেছে। আপনার দায়িত্ব হলো উম্মতকে এই ব্যাপারে সতর্ক করা। না, জিহাদ হলো ফরজ ইবাদত, মুজাহিদরা হলো বীর সন্তান, আল্লাহর রসুলের প্রকৃত উম্মত, আল্লাহর প্রকৃত বান্দা, যারা নিজের জান, মাল, স্ত্রী, সন্তান সব কিছু কোরবানি দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কালিমা বুলন্দ করার জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ছে। তারা আর কিছু যাই হোক না হোক, অন্তত উগ্রবাদী সন্ত্রাসী না।
এটা আপনি বলবেন না, তাহলে কে বলবে? আপনি না আলেম? হ্যাঁ, ইয়ানফুনা আন মুতাহরিফ আল গালিন ওয়া ইনতিহাল আল মুবতিলিন ওয়া তাউইল আল জাহিলিন, বাতিলপন্থীদের, জাহেলদের, কোরআন সুন্নাহ বিরোধী চোর ডাকাত বদমাশদের কোরআন সুন্নাহর অপব্যাখ্যার তালিম আপনি দিবেন না। আজকে আপনি সফলতা চান, কামিয়াবি চান, বিজয় চান, এটা কোনোদিন ভোটের জেহাদ দিয়ে সম্ভব না। গণতন্ত্র আলাদা একটা ধর্ম, আলাদা একটা মতবাদ, গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। গণতন্ত্র কোশ্চিন কালেও ইসলাম প্রতিষ্ঠার জন্য তৈরি করা হয় নাই। গণতন্ত্র তৈরি করা হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য, খেলাফতকে ধ্বংস করার জন্য। আপনি ইতিহাস পড়েন, ইতিহাস জানেন, আপনারা জানেন পৃথিবীর বুকে 1200 বছর আমাদের যে খেলাফত অধিষ্ঠিত ছিল আমাদের খলিফারা, তারা গণতান্ত্রিক পদ্ধতিতে ছিল না। 1200 বছরের আকাবিরদেরকে, 1200 বছরদের উলামায়ে কেরামদেরকে আজকে ভুলে গিয়ে আমরা শুধু 100 বছরের গণতান্ত্রিকদেরকে আকাবির বানাইছি। কোনো কথা বললেই দলিল পেশ করে, তাহলে অমুক আকাবিরে করছে গা, তমুক আকাবিরে করছে গা। আর পড়াইতে গেলে বলে যে কোরআন হাদিসের দলিল হলো 4টা, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। তো ওখানে 5 নম্বরটা লাগান যে আকাবির। আকাবির কি ইসলামের কোনো দলিল? কথা কয় না কেউ। কেউ ইসলামের মূলনীতি কয়টা? কথা কয় না কে? আপনারা পড়েন নাই, পড়ান নাই? ইসলামে মূলনীতি শরীয়তের দলিল কয়টা? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। ঠিক নয় কি? এখানে আকাবির কয় নম্বরটা আছে? হ্যাঁ, এখন কত হলো আকাবির কি বাতিল? নাউজুবিল্লাহ। আকাবির কেন বাতিল হবে? আমাদের আকাবির আশরাফরা আমাদের মাতার তাজ, আমরা তাদেরকে মহব্বত করি, ভালোবাসি, অবশ্যই তাদের মাসলাককে অনুসরণ করি যদি কোরআন সুন্নাহ সমর্থিত হয়। কোন আকাবির আশরাফের ব্যক্তিগত পদস্খলনকে, ব্যক্তিগত জাল্লাতকে আমরা অনুসরণীয় মনে করি না। এই সমস্যা আছে কোনো? গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি বিজয় আনবেন। পৃথিবীর ইতিহাসে গণতন্ত্র দিয়ে বিজয় আসছে? আল্লাহ আকল দিলে, বিবেক দিলে ইতিহাসের দিকে তাকান। গত কয়েক মাসের ভিতরে, কয়েক বছরের ভিতরে 3টা দেশে মুসলমানদের বিজয় আসছে। 1 নম্বরে আফগানিস্তান। কি বলেন, এটা ভোটের জেহাদ দিয়ে আসছে নাকি? হ্যাঁ, ওই আল্লাহ যেটা বলছে ওইটা দিয়ে আসছে। ওয়ায়ানসুরকুম আলাইহিম, আল্লাহর পদ্ধতি। দেখেন সিরিয়াটা, দেখেন সিরিয়াতে বাশার আল আসাদের যার পণ্যায় স্বৈরাচারী শাসনকে যে আল্লাহ তাআলা পরাজিত করছে ভোটের জেহাদ দিয়া? কখনো না। এরপরে আপনি দেখেন আলহামদুলিল্লাহ গাজ্জাতুল ইজ্জা, বিশ্বের সুপার পাওয়ারদের গডফাদার, বিশ্ব সন্ত্রাসবাদের খোদা, ইসরায়েলকে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করে আল্লাহ যে বিদায় দিছে, বাধ্য করছে চুক্তি করতে। এটা কি ভোটের মাধ্যমে হয়েছে? ভোটের মাধ্যমে জাতিসংঘের ভোটেও তো পারে নাই, বন্ধ করতে পারছে? পারে নাই। আল্লাহ যেটা বলছে সেটাই সম্ভব। ওয়ায়ুযহিব গায়যা কুলুবিহিম, পিটাও, দেখবা তোমাদের বিরুদ্ধে এদের যে আক্রোশ আসে সেটাও বের হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প পাগলে কইছে আফগানিস্তানের মুজাহিদরা এরা কোনো সন্ত্রাসী না, এটা হলো মহান যোদ্ধা। এটার নাম হইল মায়ের উপরে ওষুধ নাই। আল্লাহরই সিস্টেম এটা। কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আপনি যদি জিহাদ করেন তখনই সকল ফিতনার মূলোৎপাটন ঘটবে। এই ছাড়া হবে না, হবে না, সম্ভব না। গণতন্ত্রওয়ালারা তো নিজেরাই একমাত্র সঠিক ধর্ম ইসলাম। মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না। আমাদের সংবিধান একমাত্র আল কোরআন। আমরা ক্ষমতায় গেলে একমাত্র কোরআনই হবে সংবিধান। এই কথা কোনো ইসলামী গণতন্ত্র দল কর্নেওয়ালারা নিজের জাতীয় সেমিনারে এভাবে স্পষ্ট বলতে পারে না এবং তাদের গঠনতন্ত্রে লিখতে পারে না। বিশ্বাস না হইলে বলেন, লিখতে বলেন, দেখবেন পরের বছর ওনার নিবন্ধন বাতিল। দেখেন না আপনারা, শাসনতন্ত্র শব্দটা রাখতে পারে নাই, জিহাদ ফি সাবিলিল্লাহ এই শব্দটা রাখতে পারে নাই। জিজ্ঞেস করছে আপনারা ক্ষমতায় গেলে কি কোরআন প্রতিষ্ঠা করবেন? তালেবানদের না কয় দেখেন ইসলাম হইল শান্তির ধর্ম, আমরা গেলে সব ধর্মের লোক শান্তিতে থাকবে। উত্তর হয়েছে নি? আমারও যদি প্রশ্ন করতে, আমাদের আল্লাহর কসম, আমি ক্ষমতায় গেলে তালেবানদের চেয়েও কঠোরতার সাথে কোরআন প্রতিষ্ঠা হবে। এটা না বলে বলতেছে কি সব ধর্মের লোক শান্তিতে থাকবে। তার মানে কি নাস্তিকেরাও ছাড় পাবে, শাতিমুর রসুলেরাও ছাড় পাবে, তারপরে সমকামিতারাও তাদের পতাকা নিয়ে মিছিল করবে। আপনি তাদেরকে বাধা দিতে পারবেন না। গণতান্ত্রিক পদ্ধতিতে জামাত ইসলাম ক্ষমতায় গেছে, বিএনপি ক্ষমতায় গেছে, কখনো কখনো আমাদের কমই 2-4 জন আলেমও এমপি মন্ত্রী হয়েছে, কিন্তু পতিতালয়ের নিবন্ধন বাতিল করতে পারছে? কথা বলেন আপনারা। কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে পারছে? সাদিয়ানীদেরকে নিষিদ্ধ করতে পারছে? কশ্চিন কালেও পারবে না। গণতান্ত্রিক পদ্ধতিতে এটা সম্ভব না।
গণতন্ত্রের প্রধান কথা হলো সকল ধর্ম, সকল বর্ণ, সকল মতবাদ, সকল আদর্শ রেসপেক্ট যোগ্য। আপনি সকল আদর্শকে সম্মান করতে হবে। রসুলকে গালি দিছে কি হয়েছে? এটা তার আদর্শ, এটা তার মতবাদ, এটা তার বাক স্বাধীনতা, এটা তার ব্যক্তি স্বাধীনতা। দেখেন নাই সিলেটে যুবক যুবতী, তরুণ তরুণী, জানাকারিনী ধরা খাইছে, মানুষ যুবকেরা ধরে তাদেরকে বিয়ে পড়ায় দিছে, নাস্তিকরা তাদের বিরুদ্ধে টকশোতে বসছে যে এটা তাদের ব্যক্তি স্বাধীনতার উপরে হস্তক্ষেপ হয়েছে। এটা হলো গণতন্ত্রের বিস্ফল। এজন্য প্রিয় উম্মা, হক্কানি ওলামায়ে কেরাম, আমি ছোট মানুষ, মাফ করে দিবেন যা কথাগুলো বলেছি। কোরআন সুন্নাহর আলোকে যদি সঠিক হয় তাহলে একটু মানিয়েন, আর কোরআন সুন্নাহর আলোকে সঠিক না হলে আমারে মানা জরুরি না। আমি কোন জায়গার কোন সজ্জা না, আমারে মানবেন কা, আমারে মানত না, কিন্তু কোরআন সুন্নাহ দিয়ে মিলাই দেখেন। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, সাইদ দলিলের ভিত্তিতে কথা সত্য হলে মানার চেষ্টা করবেন, আর না হলে গোলামের শৃঙ্খলা থেকে বের হইতে পারবেন না। কখনো দিল্লি, কখনো ওয়াশিংটন, ঘুরে ফিরে সেকুলারিজম। আমরা এই সেকুলারিজম থেকে বের হয়ে একমাত্র ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করতে চাই। আমার গাড়ির মধ্যে বই আছে, গণতন্ত্র ও ইসলাম আলাদা দুইটা ধর্ম, দুইটা একসাথে হতে পারে না। এখানে অনেকগুলো দিনই বই আছে, ইমান ভঙ্গের কারণ, কবরের 3 প্রশ্নের উত্তর কারা দিতে পারবে, কারা পারবে না, এবং দাওয়াতের প্যাকেজ, সর্বোপরি অমুসলিমদের মাঝেও দাওয়াতি কাজ করা, এটা আমাদের একটা দায়িত্ব। আমরা অঘোষিতভাবে এটা ভুলে গিয়েছি, অমুসলিমদেরকে যে দাওয়াত দিতে হবে। আজকে আমি গতকালকে মধুপুর ছিলাম, বিভিন্ন এলাকার ভিতরে সেখানে ঘুরছি, সেখানে আমি দেখছি প্রত্যেক 2, 3, 4, 5 কিলোমিটার পর পর খ্রিস্টান মিশনারিদের গির্জা, চার্চ, বৃদ্ধাশ্রম, তারপরে মাদার তেরেসা, এই পুনর্বাসন কেন্দ্র দিয়া ভরে ফেলছে। তারা এখানে সেবার জন্য আসছে। প্রকৃতপক্ষে তারা আমাদের দেশ দখল করতে আসছে, আমাদের মানুষকে ঈমান হরণ করে খ্রিস্টান বানাইতে আসছে। এদের মোকাবেলায়ও আমাদের কাজ করতে হবে। খ্রিস্টান মিশনারির মোকাবেলায় অমুসলিমদের মাঝেও দাওয়াতি কাজ করা, মুসলমানদেরকে প্র্যাকটিসিং মুসলমান আনার জন্য পরিপূর্ণ ইসলামের দাওয়াত দেওয়া। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আমার দেরি হওয়ার জন্য আমি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।